এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য দারুণ সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তৃণমূল সরকার থাকাকালীন যে কৃষকদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হতো কৃষক বন্ধু প্রকল্প, বাংলার শস্য বীমা প্রকল্পের মাধ্যমে, বর্তমানে এখন রাজ্যে গঠিত হয়েছে বিজেপি সরকার। তাহলে কি সেই কৃষক বন্ধু প্রকল্প, বাংলার শস্য বীমা প্রকল্প বন্ধ হয়ে যাবে, নাকি নতুন কোনো প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে? তো কৃষকদের এই আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন সে বিষয়ে কৃষকদের জন্য সঠিক আপডেট জানানো হয়েছে। এবার কিন্তু কৃষকদের আর্থিক সহায়তা সমস্ত কৃষকরা পাবে না। কারা কারা পাবে, কারা কারা পাবে না এবং কাদের নাম বাদ দেওয়া হচ্ছে সে বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও টাকা পেতে গেলে কি করতে হবে সে বিষয়েও কিন্তু আপডেট জানানো হয়েছে। তো কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষকদের আর্থিক সহযোগিতা দেওয়ার আগে ভেরিফিকেশন শুরু। এবার অনেক কৃষকের নাম বাতিল হলো। গতকাল মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক হয়েছে, সেখানে কৃষকদের জন্য কোনো প্রকল্পের কথা বলা হয়নি। এই জন্য কৃষকদের মধ্যে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। তাহলে কি কৃষকদের আর্থিক সহায়তা বন্ধ হয়ে গেল? এদিকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে। তাহলে কি কৃষকদের জন্য কি আর্থিক সহায়তা বাড়বে না? এই সব নানান প্রশ্ন নিয়ে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক কর্মসূচি চালু করে যাচ্ছেন। তৃণমূল সরকারের সময় চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প অনেক কৃষকের কাছে ভরসার জায়গা ছিল। এই প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী কৃষকেরা বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। পাশাপাশি বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধাও দেওয়া হতো। 11ই মে মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা করা হয়, আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, তবে প্রকল্পগুলির নাম পরিবর্তন হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণও বাড়ানো হতে পারে। সরকারি ওয়েবসাইটগুলিও আপডেট করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি ওয়েবসাইটে পরিবর্তনের কাজ শুরু হয়েছে। এই ঘোষণার পর কৃষকদের মধ্যে আবার নতুন আশার আলো দেখা গেছে। ইতিমধ্যেই সরকারি ওয়েবসাইটগুলিতে তৃণমূল সরকারের এগিয়ে বাংলা লোগো পরিবর্তন হয়েছে। ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন হলে কেন্দ্রীয় সরকারের সব প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করা হবে। সেই অনুযায়ী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম শ্রী যোজনা, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালুর কাজ শুরু হয়েছে। 13ই মে বুধবার নবান্নে রিভিউ বৈঠকে ঘোষণা করা হয়, আগামী 7 দিনের মধ্যে কেন্দ্রীয় সমস্ত প্রকল্পগুলির কাজ রাজ্যে শুরু হবে। সেই অনুযায়ী বিভিন্ন সরকারি অফিসে কাজও শুরু হয়ে গেছে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের পুরনো উপভোক্তাদের তথ্য ব্যবহার করেই নতুন প্রকল্পে টাকা পাঠানো হবে। তাই পুরনো উপভোক্তাদের নতুন করে আর আবেদন করতে হবে না। পাশাপাশি নতুন উপভোক্তাদের জন্য অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করার সুযোগ থাকবে। খুব শীঘ্রই সরকারি ওয়েবসাইটে অনলাইন আবেদনের অপশন যুক্ত করা হবে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসআইআরে যাদের নাম বাদ গেছে, অর্থাৎ যারা ভারতীয় নাগরিক নন, তারা সরকারি কোনো প্রকল্পের সুবিধা পাবেন না। যাদের নাম বাদ দেওয়া হয়েছে অথচ আগে সরকারি প্রকল্পের টাকা পেতেন, তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এসআইআর তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা
সিএএ এর জন্য আবেদন করেছেন তারাও টাকা পাবেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যেসব উপভোক্তা আগে প্রকল্পের সুবিধা পেতেন কিন্তু এখন মারা গেছেন, তাদের অ্যাকাউন্টে আর টাকা পাঠানো হবে না। শুধুমাত্র সক্রিয় ও যোগ্য উপভোক্তারাই সরকারি সুবিধা পাবেন, অর্থাৎ যাদের নতুন ভোটার তালিকায় নাম রয়েছে তাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না। এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ বাড়তে পারে, যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে এবার সমস্ত প্রকল্পের টাকা ডিবিটি মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইটে আপডেট আসা শুরু হয়েছে। এরকমই বিভিন্ন ওয়েবসাইটে পরিবর্তন আসা শুরু হয়েছে। তাই প্রত্যেক উপভোক্তাকে খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করার জন্য অনুরোধ করা হচ্ছে। অনেক উপভোক্তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তারা বিভিন্ন প্রকল্পের টাকা আলাদা আলাদা অ্যাকাউন্টে পেয়ে থাকেন। তাদের জন্য সুখবর হলো, যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকবে সেই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। আর এই ডিবিটি লিঙ্ক যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে করা যাবে। ডিবিটি লিঙ্ক করার জন্য www.npci.org.in এই ওয়েবসাইট থেকে করতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 1 জুন থেকেই সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। সূত্র মারফত খবর, ওই সময় থেকেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। একই সঙ্গে ওই দিন থেকেই সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার ব্যবস্থা চালু কার্যকর হবে।